বন্ধুরা দেখো, সকাল 5টা বাজছে, আমি উঠে পড়েছি। এর অনেকক্ষণ একটু আগে উঠেছিলাম, ফ্রেশ হওয়ার পরে ভিডিওটা বানাতে শুরু করেছি। তো আজ দেখো আমি টিফিনে বানাবো নতুন কিছু। তো আমি মনে হয় অনেকে বানাতে জানো এটা, আর তা আমি রেসিপিটা শেয়ার করলাম। যারা জানো না অবশ্যই বানিয়ে খেয়েও, ঘরে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে খেতে। তো দেখো আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে সাদা সর্ষে আর কালো সর্ষে, চানা ডাল ছিল না, চানা ডাল দিইনি, বিউলির ডাল দিলাম। দেখো ইয়ে কাজু কুচি করে রেখেছিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কারি পাতা আর লঙ্কা কুচি করে রেখেছিলাম। অনেকে আদা কুচিও দেয়, আমি আদা কুচিটা দিই না, আদা কুচি দিলে আরেকটু স্বাদটা বেশি ভালো লাগে। সবগুলোকে হালকা হালকা একদম ধিমে আঁচ করে ফ্রাই করে নিলাম, একদম হালকা করে ফ্রাই করবে। তারপরে দেখো পরিমাণ মতন সুজি দিয়ে দিলাম। আমি বানাচ্ছি রাবা ইডলি। তো রাবা ইডলি বেটারটা আগে তৈরি করে নিচ্ছি। তো সেই জন্য সুজিটা দেখো, সুজিটাও কিন্তু বেশি ফ্রাই করো না, হালকা ধিমে আছে, হালকা করে ফ্রাই করে তারপরে ওটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে ওটা রেস্ট হতে দেবো, কারণ ঠান্ডা না হলে হওয়া পর্যন্ত দইটা দিয়ে রেডি করবো না বেটারটা। প্রথমে আগে এটা ঠান্ডা করে নেবো, তারপরে দই দিয়ে বেটারটা রেডি করব। তো চলো বন্ধুরা দেখো, ঠান্ডা হতে দিয়ে দিলাম, আমি নামিয়ে দিলাম। তো চলো, আমার ঠান্ডাও হয়ে এসছে, এটা ঠান্ডা হয়ে গেলো। তো দেখো দই দিয়ে আমার ভিডিওটা কিন্তু আগে পিছনে হয়ে গেছে, দই দিয়েছি সেই ভিডিওটা আমার পিছনে হয়েছে। তো পুরো ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে। তো দেখো দই দিলাম, নুন দিলাম স্বাদ অনুসারে, আর বেকিং সোডা দিলাম। তোমরা চাও তো ইনো দিতে পারো, তবে এটা একটু বেশি ফুলবে। তো আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম ধনেপাতা কুচি, এগুলো দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নিয়ে আর 10-15 মিনিট রেস্ট হতে দিয়েছিলাম। কারণ এটা ব্যাটারটা রেস্ট করতে না দিলে সুজিটা তো ফুলবে না, তো জলটা কতটা টানবে ওটা বোঝা যাবে। 10-15 মিনিট রেস্ট করতে দিয়ে দিব। তারপরে দেখো এদিকে আমি ব্যাটারটা দেখো দইটা দিচ্ছি, সেই ভিডিওটা আমার পরে হয়ে গেছে। তারপরে দেখো এদিকে চাটনিটা রেডি করে নেব। তো সেই জন্য দেখো ধনেপাতা দিয়েছি, তেঁতুল দিয়েছি, লঙ্কা দিয়েছি, স্বাদ অনুসার নুন দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি। বাদামের চাটনিটা বানাইনি, কারণ লেট হচ্ছিল, দুটো চাটনি বানাবার দরকার ছিল না, লেট হয়ে যেত ওই জন্য। তো একটাই চাটনি বানালাম, ধনেপাতাটা। এটা পুদিনা পাতাও দিতে পারো, তো পুদিনা পাতা ছিল না, তাই ধনেপাতা দিয়ে করে দিলাম। তো চলো দেখো ব্যাটারটা দেখো জলটা জেনে নিয়েছে, তার জন্য আমি আরও জল দিলাম, জল দিয়ে আর একটু গুলে নিলাম। তারপরে দেখো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট পর আমি ইডলিগুলো বার করে নিলাম। খুব সুন্দরভাবে হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আমার ছেলেরও খুব পছন্দ হয়েছিল, ওরও খুব ভালো লাগছিল। তো ওর টিফিনে দিয়ে দিলাম, ইডলিগুলো দিয়ে দিলাম, চাটনিও দিয়ে দিলাম, ওর টিফিন রেডি করে দিলাম। এরপরে ওর নাস্তা রেডি করব। নাস্তা বিশেষ কিছু করে না, ও ছাতু খেয়ে যায় সকালে। গরমকাল ভর্তি আমি যতটা চেষ্টা করি বাচ্চাগুলোকে ছাতু খাইয়ে স্কুল পাঠাতে, কারণ এই গরমের জন্য ছাতুটা খুব ভালো, শরীরের পেটটা ঠান্ডা রাখে, শরীরের জন্য খুব উপকারী, রোদটা কম লাগতে দেয়। তো বাচ্চা দুটোকেই আমি ছাতু খাওয়াই পাঠাই। তো দেখো ছাতুটা ওর জন্য রেডি করে নিচ্ছি, ছাতু দিয়েছি, তার সাথে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর ব্ল্যাক সল্ট দিয়েছি, আর মানে বিট নুন দিয়েছি, বিট নুন আর ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে আর লেবুর রস দিয়েছি, আর একটু বরফ দিয়ে রেডি করে নিয়েছি। ও তো স্কুল চলে গেল সব খেয়ে দিয়ে। তারপরে দেখো আমার ছোটো ছেলে টিফিন রেডি করছি, ওর জন্য আমাকে ইডলিটা তো খাবে না এমনি, ওকে সেই জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে পরে ইডলিটা তেলে ভেজে আর দিয়ে দেবো, এটাও খুব ভালোভাবে সস দিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য দেখো তেলের সাথে শুকনো লঙ্কা, ইডলি যেটা কেটে রেখেছিলাম ইডলিটা, আর একটু ধনা গুঁড়া, জিরা গুঁড়া, নুন, আর ধনে পাতা কুচি, এগুলো